মানে অঞ্চলগুলো দেবে গিয়েছে, এটার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি, যাতে তারা যদি কোনো স্টেপ না নেয় আমরা অতি সম্ভব আমরা এটার বিরুদ্ধে স্টেপ নিব ইনশাআল্লাহ। আমরা আরেকজনের কাছে একটু শুনতে চাই, আপনাদের মূল দাবিটা কি আছে? আমাদের মূল দাবি হচ্ছে আমাদের যখন পানির প্রয়োজন তখন আমরা পাই না, যখন প্রয়োজন না তখন আমরা পানি পাই। এতে আমাদের ফসলের যেমনিভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, আমাদের জানমালেরও ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা চাই এই তিস্তা ব্যারেজের মতো আরেকটা ব্যারেজ দিতে, অথবা চীনের মতো আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে এমন একটা মহাপ্রাচীর করলে যাতে ভারতের আগ্রাসন আজীবনের জন্য আমাদের দেশ থেকে বিদায় নেয়। আরো কয়েকজন শিক্ষার্থীদের কাছ থেকে শুনতে চাই, দাবি নিয়ে আপনারা অস্বীকার ছেড়ে দিয়েছে। আমরা ওদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, ওরা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। ওরা যেমন নোটিশ না দিয়ে ভাগ ছেড়ে দিয়েছে, আমরা তেমনি নোটিশ না দিয়ে ওদের গেট বন্ধ করে দিব। ওরা আমাদের কোনো বন্ধু হতে পারে না। আমরা প্রয়োজনে যারা বাহিরে আছেন রেমিটেন্স যোদ্ধাদের ভাইদের কাছে আমাদের অনুরোধ, 2 কোটি রেমিটেন্স যোদ্ধা বাহিরে আছেন, ওনারা টাকা দিবেন, আমাদেরকে সাহায্য করবেন। প্রয়োজনে আমরা ওদের বাদের বিপরীতে আরেকটা বাদ গড়ে তুলবো। সহযোগিতা করার জন্য আমরা এখন শিক্ষার্থীরা আমরা চাই যে ভারতের মুক্ত হতে সামাজিক সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি আমাদের সাথে মতো ব্যবহার করে, তাদের সাথে আমাদের আমরা সাধারণ মানুষ দেখতে পাই না। আমরা 18 কোটি মানুষ বুঝতে পারছি যে ভারতের অগ্রসর থেকে মুক্ত চাই। মুক্ত হতে আমরা সাধারণ শিক্ষার্থী এই বৃষ্টির মধ্যে বন্যার্থ মানুষের পাশে আন্দোলন করতে। এই যে ঝর্ণা রয়েছে সেক্ষেত্রে ভোলা কি আশঙ্কা মুক্ত না না, অবশ্যই ভোলা বাংলাদেশের একটা দক্ষিণ অঞ্চলের নিম্ন অঞ্চল, এখানেও আমাদের মেঘনা নদীর পানি বিপদসীমার উপরে অলরেডি চলে গেছে। আজকে সারাদিন আবহাওয়া অফিস থেকে অলরেডি বলে দিয়েছে যে ভোলায় বৃষ্টি হবে, দেন যদি বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টিপাতের যে সম্ভাবনা আছে, বৃষ্টি হলে আমাদের নিম্ন অঞ্চলগুলো অলরেডি পানি তলে চলে গেছে। তারপরে এখানেও দেখা গেছে যে খুব বেশি একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে বন্যারা। তো আমাদের সেক্ষেত্রে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সহকারে সবার প্রতি একটা আবেদন থাকবে, আসলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন। ভোলা কলেজের পক্ষ থেকে, ভোলা কলেজের পক্ষ থেকে আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা আগে থেকে সবকিছু রেডি রাখেন। আমরা স্টুডেন্টরা আপনাদেরকে স্বেচ্ছায় শ্রম দেবো, আপনাদের যদি ত্রাণ সহকারে যাবতীয় যা লাগে আমরা প্রয়োজনে একটা জেলা ভিত্তিক একটা পয়েন্ট তৈরি করবো ইনশাল্লাহ। আর সেই সাথে এটুকু বলতে চাই, আমরা ভারতীয় পণ্য বয়কট করার আমাদের এই মুহূর্তে একান্ত জরুরি, কারণ তারা আমাদের থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু তার বিনিময়ে তারা আমাদেরকে বন্যার পানিতে রাতে নির্গুম মানুষকে তলিয়ে দিচ্ছে। এই জন্য বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি আমাদের একটাই দাবি থাকবো যে আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন। আমরা আমাদের উপদেষ্টা মহোদয়ের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা পারেন ভারতের যেই ব্রিজ করছে, ব্রিজের পরিবর্তে আমরা আমাদের বাংলাদেশে একটা ব্রিজ হোক। যদি আপনাদের মাধ্যমে অর্থ যদি আমরা না কুলায়, তাহলে আমরা আমাদের বাংলাদেশি প্রবাসী বাইরে আছে তাদের অর্থে দ্বারা আমরা নতুন একটা ব্রিজ তৈরি করবো, এবং যদি প্রয়োজন হয় সমগ্র বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদের কাজে সাহায্য করবে।